মণিমা, বিনু আস্তে 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 আস্তে। মণিমা, আপনি আপনি ঠিক আছেন কেনে? আপনার কিছু হয় নাই তো? মা, আমার আবার কি হবে? সে কি, আপনি যে আমায় ফোন তো করেছিলেন, আপনার নাকি অনেক বড় বিপদ হয়েছিল। হ্যাঁ, তাই তো আমি ছুটে গেলাম তখন। মা, আমি আমি তোমাকে কখন ফোন করলাম? আমি তাই ভাবছি, আমি আসা পর্যন্ত কোনো কাউকে বলছে যে তুমি নাকি আমার ফোন পেয়ে ছুটে গেছো। না না, তুমি আমার ফোনটা দেখো, আমি তোমাকে ফোন করিনি তো। দেখো দেখো। না না, সে তো অন্য অচেনা নাম্বারটা থেকে ফোন এসেছিল, আপনার নাম্বারটা থেকে লয়। বারবার বলছিল বিপদ হয়েছে কেনে। গলাটা শুনে তো আপনার গলাই মনে হলো। আপনার আপনার গলা ছিল লাই তাহলে? আরে আচ্ছা, মুশকিল দেখছি। আরে বিনু দিদি তো বলছে যে উনি কোনো ফোন করেনি তোমাকে, তাও একই প্রশ্ন বারবার কেন করে যাচ্ছ? আর হ্যাঁ, এবার দেবারে দেবা, তুমিই বলো, দিদিজির কাছে নিজের ফোন থাকতে কেনই বা হঠাৎ করে অন্যের ফোন থেকে তোমাকে ফোন করে বলতে যাবে বলো তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চুপ করো না। কিছু একটা ভুল বুঝেছে মেয়েটা। আচ্ছা বিনু, একটা কথা বলো তোমার, আমি তোমাকে মানা করা সত্ত্বেও তুমি বাড়ি থেকে কেন বেরোতে গেলে? আমি তো তোমাকে বলেছি আমার ব্যবসার জায়গাটা আমি খুব ভালো বুঝি, ওখানে আমায় কেউ কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ ঠিকই তো। বিনু, তোমার কি দরকার ছিল বলো তো এই পাকামোটা করার? তুমি যদি আজকে বাড়িতে থাকতে, না বেরোতে, তাহলে তো এইসব কিছুই হতো না। মন্দ বুদ্ধি লড়কি আছে একবারে। আমাদের ছেলেটার কি অবস্থা হয়ে গেছে ওর জন্য। না মামি, প্লিজ প্লিজ, সব ব্যাপারে না বিনুকে দোষ দেওয়াটা একটু বন্ধ করো তুমি, ঠিক আছে? বিনুর কোনো দোষ নেই। বিনু যে ফোনের কথাটা বলছে সেটা হয়তো ওই ফেনসুই মায়ের ফাঁদ। আর আমি একটা জিনিস বুঝতে পারছি না মা, ফেনসুই মায়ের সাথে বিনুর কি শত্রুতা? আরেকটা জিনিস আমি বলতেই ভুলে গেছি, ওই বিনুর গ্রামের দুলালও ছিল ওখানে, কিন্তু পুলিশ দুলালকে ধরতে পারেনি, দুলাল পালিয়ে গেছে। দুলাল? ওই লোকটা ওখানে কোথা থেকে এলো? ও, এইবার আমি বুঝেছি, এইবার আমি ঠিক বুঝেছি। ওই হড় বজ্জার দুলাল ওই ফেংশুই মায়ের সাথে হাত মিলিয়ে বিনুকে খুন করার চেষ্টা করছিল। তাই আমি ভাবি যে ফেংশুই নিয়ে কারবার করে, সে আমার কাছ থেকে এত টাকার পাথর নেবে কেন? হ্যাঁ ঠিকই তো, ঠিকই তো, ঠিকই তো বলছে। ওই দুলারই প্রতিশোধ নেওয়ার জন্য বিনুর এই অবস্থা করেছে। ও মা, কি শয়তান লোক! দুলাল মেসোর এত ক্ষমতা, ফেংশুই মায়ের মতো কেউ ওর কথাটাতে আমায় খুন করতে চাইবে না। এ হতে পারে লাই, কিন্তু কিন্তু সৌরি বিবিও তো ছেলে। তাহলে দুলাল মেসোর সাথে কোন বড় মাথাটা আছে? কোন বড় মাথাটা? বিনু, কি হলো? কি হলো? মাথা ব্যথা করছে নাকি? আরে বাবা, মাথা তো ব্যথা করবে। আমরা সকলে মিলে এত কথা বলছি। কৃষ, ওকে তুই ঘরে নিয়ে যা, বিনুর এখন রেস্ট দরকার। হ্যাঁ ঠিকই। কনক, তুই কটা দিন বিনুর সাথে থাক, ওর সঙ্গে থাকা এখন জরুরি। না না মা, পিমনি কি করে পারবে একা? ঠাম্মিকেও তো দেখতে হবে, তাই না? আমি একটা কাজ করছি, আজ থেকে বিনুর সব দায়িত্ব আমি নিচ্ছি। আমি ওর দেখাশোনা করব, আর আজ থেকে বিনু আমার ঘরেই থাকবে। না না সৌরি বাবা, আপনি শুধু তোর অনেক কথা আমি শুনেছি, আমি যেটা বলবো সেটাই হবে, ওকে? আস্তে বিনু। তাকে অল্প কাছে একটু ঘুরে বস। আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছে আবার। তাকে ছোঁবো ছোঁবো ভাবছি, আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছে আবার। অভিমান পিছু না, তাকে পিছু ফেরা, তার কানে না যায় পিছুড়া। আমার মুখ বুঝে তাকে ডাকছে আবার। তাকে অল্প কাছে ডাকছি, আর আগলে চলো, আগলে এবার রেস্ট দরকার। তবু অল্পে সৌরি বাবু, আপনারও তো ওষুধটা খাওয়ার কথা, হাতে মলম তো লাগানোর কথা, সেসব কিছু করেন লাই যে? আমি সব করে নেব,
তুমি এখন রেস্ট নাও চুপচাপ। না না, আমি ঘুমোবো লাই। আপনি আগে নিজের হাতে মলমটা লাগাবেন, ওষুধটা খাবেন, তারপরে। তুমি একটা কথা বলবে না, এখন চুপচাপ বসে এখানে রেস্ট নেবে তুমি, ঠিক আছে? সে কি সৌরবাবু এইভাবে ঘুমোচ্ছেন কেনে? আমাকে তখন শাসন করে ঘুমটা পাঠিয়ে দিল, আর নিজে এদিকে না ওষুধটা খেলো না মলমটা লাগালো। আস্তে। কি হলো? তুমি বিছানা থেকে উঠে পড়লে কেন? সবসময় শুধু আপনি আমায় শাসনটা করবেন তাই না? আমিও কিন্তু শাসন করতে পারি। বসেন কেনে? বিনু তুমি রেস্ট। সৌরবাবু বসেন। আচমকা কোনো দমকা হাওয়ার মতো ঘরে রাঙিনা এলে তুমি, কি গান শোনালে মনে ঠিকানায়, কিসের জাদুতে সময় ভুলি। তুমি যে আমার বৃন্দাবন বিলাসিনী, বৃন্দাবন বিলাসিনী, তা কফিটা ভালো হয়েছে কেন দিদিমণি? বৃন্দাবন বিলাসিনী। ক্ষতটা অনেকটা শুকিয়ে গেছে। মোদি ভাই, তোমায় দেখে তো দারুণ ফ্রেশ মনে হচ্ছে। সে তো লাগবেই ছোট ভাই, আমায় যে একজন ডাক্তারবাবু দিন রাত সেবাটা করছেন। তা ডাক্তারবাবু যে এত ভালো নার্সিং করতে পারে সেটা তো জানা ছিল না। হতচ্ছাড়িয়ে টুলি কোথাকার, কোন অদৃশ্য শক্তির জোরে বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসছে কে জানে। বিনু, মা মুন্ডমালিনী তোমার মঙ্গল করুক, তাড়াতাড়ি সুস্থ করে তুলুক তোমায়। এবারে বাড়িতে সরস্বতী পুজো, তোমাকে তো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে, তাই না? উফ বাবারে, কি ভারী গো। ওমা, সে কি কাণ্ড সৌরবাবু! আপনি তো রোজ সকালবেলা উঠে কত রকমের কসরত করেন, তা যে এত জ্যারিকানটা তুলতে আপনি হাঁপিয়ে গেলেন। তুমি তুলে দেখাও না। আরে বিনুদি, তুমি শুধুমাত্র দাদাভাইকে কেন বলছো? আরে মামুকে, ছোট ভাইকে দেখো, এদের তো পুরো জিভ বেরিয়ে গেছে। এই পায়েল শোন, একটু কম কথা বল, এত বেশি কথা বলিস না। সব ভারী ভারী জিনিসগুলো বাড়ির ছেলেরা তুলছে আর তুই তাদেরকে কথা শোনাচ্ছিস। মোদি ভাই শোনো, আমাদেরকে নিয়ে যা বলছো বলো, কিন্তু দা ভাইয়ের শক্তি নিয়ে কোনো কথা বলবে না।